everyone, assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আজ তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা, হাউ টু চেঞ্জ ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছো, তোমাদের এই ট্যাগ কোশ্চেন রয়েছে। আর এই ট্যাগ কোশ্চেন আমরা যখন সলভ করতে যাই তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাই। আর তোমরা যারা এসএসসি দাখিল যারা রয়েছে তাদেরও কিন্তু এই 2023 সালে অত্যন্ত ইম্পর্টেন্স এই টপিক্সটি। এখানে 7টি ট্যাগ কোশ্চেন রয়েছে। এই 7টি আমরা যত পরীক্ষায় 7-এর মধ্যে 7ই পাই, সেই বিষয়টি আজকের ভিডিও থেকে আমরা জানবো যে হাউ টু ইউজ ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। ওকে, আর সেই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানার জন্য। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি যে হাউ টু চেঞ্জ ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। প্রথমে দেখা যাচ্ছে বন্ধুরা, আই নো লিটিল অ্যাবাউট দিস। তাহলে এখানে বন্ধুরা লিটিল কিন্তু নেগেটিভ বাচক শব্দ, আমরা সকলেই জানি। আর সেখানে সাবজেক্ট আছে আই, তাহলে এখানে মূল ভার আছে নো। তাহলে সেটি আমরা কিভাবে চেঞ্জ করব অবশ্যই জানার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লাগবো কি যে ডু আই। ওকে, তাহলে আমরা ডু আই লিখলাম। এবার নেক্সট বন্ধু যাবো, সেটা হচ্ছে গিয়ে দে নিড নট গো দেয়ার। সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে কি আছে? এখানে আমরা জানি বন্ধুরা নেগেটিভ আছে। তাই নেগেটিভ থাকলে আমরা অবশ্যই তার উত্তরটি কি পজিটিভ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো এবারে? তাহলে এখানে আমরা লিখবো এন নিড দে। ওকে, তাহলে উত্তরটা এখানে আমরা অ্যাফার্মেটিভ। নিড কিন্তু আমরা জানি কি মডাল অক্সিলারি ভার্ব। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। আমার কি আমার অল্প কিছু বন্ধু আছে। এখানে এ ফিউ ফ্রেন্ড কিন্তু আমরা জানি কি বন্ধুরা অ্যাফার্মেটিভ বাচকে রয়েছে। তাহলে আমরা তার উত্তর কি লিখবো? এখানে আমরা জানি বন্ধুরা তাহলে উত্তরটা হবে আমাদের কি এখানে নেগেটিভ উত্তর হবে। তাহলে হ্যাভ আছে, তাহলে হ্যাভ থেকে আমরা জানি কি হ্যাভেন্ট আই হবে। তাহলে হ্যাভেন্ট আই। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি হ্যাভ থেকে হ্যাভেন্ট আই হলো। এবার নেক্সট আমরা বন্ধুরা এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ। তাহলে এভরিবডি পরিবর্তে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, এখানে আমরা ডু ব্যবহার করবো। তাহলে আমরা ডু দিলাম। এবারে কিন্তু এভরিবডি অ্যাফার্মেটিভ দিয়ে আছে, তাহলে আমরা লিখবো কি যে ডোন্ট দে। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি বন্ধুরা। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি যে এখানে বলতেছি লেট আস গো আউট ফর এ ওয়াক। চলো একটু আমরা হেঁটে আসি। তাহলে আমরা এখানে লেট আস আছে, তাহলে লেট আস গো আউট ফর এ ওয়াক। তাহলে আমরা এর উত্তর লিখবো কি শ্যাল উই। তাহলে আমরা লিখবো কি শ্যাল উই। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি। আর তাহলে লেট আস ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা সেখানে শ্যাল উই হবে। এবারে থ্যাংক ইউ, এই সেন্টেন্সটি আমরা জানি ইম্পারেটিভ, কিন্তু এখানে থ্যাংক ইউ কেউ কাউকে ধন্যবাদ দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আর উত্তরটি আমরা লিখবো কি যে ডোন্ট আই। তাহলে আমরা লিখবো কি যে ডোন্ট আই। ওকে বন্ধুরা, যে বাট মি নো বার্ডস, তার অর্থ হলো আমরা জানি কি কিন্তু না করা। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এবং তা আমরা জানি কি যে এখানে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্ব দেওয়া রয়েছে। বাট মানে আমরা জানি কিন্তু করা এখানে। তাহলে আমরা উত্তরটা নেব কি উইল ইউ। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে হাউ টু চেঞ্জ ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার, যেটি আমাদের পরীক্ষায় আমাদের যে কোনো এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী